তোমার নাম? আমার নাম রবি। আমার নাম বেবি। তা তোমাদের বাবা কি করেন? আমাদের বাবা আমেরিকায় থাকেন। আমেরিকায়? জি, সেখানে আমাদের অনেক বড় বিজনেস। তাহলে তোমরা বাবা মাকে ছেড়ে এখানে কেন? আমরা বাঙালি, আমাদের দুজনের বাংলা লেখাপড়ার খুব ইচ্ছে, তাই আমরা দুজন ঢাকায় এসে কলেজে ভর্তি হয়েছি। এখানে কোথায় থাকো? আমরা হোস্টেলে থাকি। কিন্তু তোমাদের আত্মীয় স্বজন? তেমন কেউ নেই। তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো। আজকাল এমন মেয়ে নেই যে বাংলায় লেখাপড়া করার জন্য আমেরিকায় না থেকে বাংলাদেশে থাকছে। গুড, ভেরি গুড। তোমরা বসে গল্প করো, আমি আসছি। ছোট, এটা কি হলো? দাঁড়া দাঁড়া, বলছি, তুমি এসো তো। এবার তুই এখানে গিয়ে বস। আরে যা না, যা এখানে বসে তুই তোর মনের কথা বল। তুমি এসো আমার সাথে, বসে এখানে। এবার তুমি আমার মনের কথা। এদিকে তাকিয়ে আছিস কেন? তোরা তাকাবি না, যা। শোনো বেবি, এই মাসের 9 তারিখে আমার জন্মদিন, তুমি আসবে কিন্তু। তোমার জন্মদিন? হুম। নিশ্চয়ই আসবো, এবং সবচেয়ে দামি প্রেজেন্টেশন নিয়ে। আমি যে দামি প্রেজেন্টেশন দেব বলেছি, কিন্তু টাকা পাবো কোথায়? আরে সেই জন্য তোকে ভাবতে হবে না, আমি আগেই ভেবে রেখেছি। কি ভেবেছিস? বুবু, 20,000 টাকা? পরীক্ষার জন্য 20,000 টাকা লাগবে? শুধু পরীক্ষার ফিস নয় বুবু, অনেক বইপত্র কিনতে হবে। তাছাড়া একজন তো নই, আমরা দুজন পরীক্ষা দিচ্ছি, আলাদা আলাদা বই কিনতে হবে। এক বই কি দুজন পড়তে পারি? তা তো ঠিক বলেছিস, কিন্তু এতগুলো টাকা। বুবু, এত কষ্ট করে তুমি আমাদের লেখাপড়া করাচ্ছ, আর এখন মাঝপথে এসে যদি টাকার জন্য পরীক্ষা দিতে না পারি, তাহলে তোমার সারা জীবনের কষ্ট বৃথা হয়ে যাবে। না না, এ হতে পারে না। আমি বাবাকে কথা দিয়েছিলাম, তোদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব। তোরা কিচ্ছু ভাবিস না, যেভাবে হোক আমি তোদের টাকা জোগাড় করবই। আমরা জানি বুবু, তুমি আমাদের জন্য সব পারো। বুবু, তোমার এই কষ্ট আমরা বিফল হতে দেব না। আমাদের দুজনের স্বপ্ন শুধু একটাই, তোমাকে খুশি করা। তোরা মানুষ হলেই আমি সুখী হব, এছাড়া আমি আর কিছুই চাই না রে, কিছুই চাই না। কি বললে? তোমার 20,000 টাকার প্রয়োজন? জি সাহেব, ওই টাকা না পেলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আপনি মাসে মাসে আমার বেতন থেকে কেটে রাখবেন। এত কথা বলছো কেন? জীবনের প্রথম তোমার বেতনের বাইরে তুমি টাকা চাইলে, তাও মাত্র 20,000। 20 লক্ষ টাকা চাইলেও আমি তোমাকে দিতাম, কারণ তুমি আমার ছেলেদের জন্য যা করেছো তা শুধু সন্তানের জন্য মায়েরাই করে। তুমি ওদের মা। ম্যানেজার সাহেব, এক্ষুনি 20,000 টাকা আমার বাড়িতে পাঠিয়ে দিন। 10 মিনিটের মধ্যে তোমার টাকা এসে যাবে। এখন কি হবে? তোকে তো পরীক্ষা দেওয়া হবে না। ডাক্তার সাহেব, আমি স্বইচ্ছায় টাকার জন্য আমার একটি কিডনি বিক্রি করতে চাচ্ছি, কারণ এই টাকা না হলে আমার 2 বোন পরীক্ষা দিতে পারবে না। আপনি আমার কিডনি নেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। ধন্যবাদ। বেবি, বুবু যদি টাকা নিয়ে না আসে তাহলে জন্মদিনে যাওয়াই হবে না। বেবি, বুবু, কি হয়েছে বুবু? কি হয়েছে বুবু? কিছু না, বসো। টাকা এনেছো বুবু? হ্যাঁ বুবু, টাকা এনেছো?
এনেছি। এই সত্যি বুবু, তুমি আমাদের বোন নাও, তুমি আমাদের মা। তোমাদের দুজনকে আমরা দু বোন ভালোবেসে ফেলি, কিন্তু আমাদের বিয়ে হবে না। কেন? আমাদের বাবা মা তাদের জামাইকে ঘর জামাই করে রাখতে চায়। কি হলো, তুমি রাজি না? রাজি মানে আমার বাপ রাজি। তাহলে চলো ছোট, বুবু এলে বুবুকে দিয়ে আমাদের পছন্দের কথাটা বাবাকে বলতে হবে। এই বুবু, বুবু, এই বুবু, বুবু এদিকে এসো না। এদিকে এসো। কি ব্যাপার? বলবে তো। শোনো বাবু, আমরা দুজন দুটি মেয়েকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, বাবা ওদেরকে দেখেছে, আমাদের সাথে কলেজে পড়ে, অনেক বড় লোকের মেয়ে। বাবা মা আমেরিকায় থাকে। হ্যাঁ, বাবা আমেরিকায় থাকে, সেখানে তাদের অনেক বড় ব্যবসা আছে। এখন আমাকে কি করতে হবে? বল না বুবু, তুমি বাবাকে বলবে আমরা ওদেরকে মানে বুঝতে তো পারছো। ঠিক আছে, আমি সাহেবকে তোমাদের কথা বলবো। রাজা রানা ওই দুটো মেয়েকে বিয়ে করার কথা তোমাকে বলেছে না? জি সাহেব। আমিও তো ওদের কথা তোমাকে বলতাম। মেয়ে দুটোকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আগামী পরশু রাজার জন্মদিন, সেদিন ঘোষণা করে দেব। কিন্তু তার আগে মেয়ে দুটোর সঙ্গে আমার কথা বলা দরকার। রাজা, হ্যাঁ বাবা, শোনো, ওদের দুজনকে কাল সকালে আমার সঙ্গে দেখা করতে বলবে, কেমন? তোমাদের বাবা কাল সকালে আমাদেরকে দেখা করতে বলেছেন? বেশ, যাবো। শোনো, আমাদের বাড়িতে একজন বুয়া আছে, তার সাথে ভালো করে কথা বলবে, কারণ ওনাকে আমরা বুবুর মতো দেখি। আর ওনার যদি তোমাদেরকে পছন্দ না হয় তাহলে কিন্তু কেস খারাপ হয়ে যাবে। তোমাদের সব কথা আমি শুনেছি, তোমরা একে অপরকে পছন্দ করেছো, কিন্তু তোমাদের বাবা মায়ের সঙ্গে তো আমার কথা বলতে হয় মা। আমি এই ব্যাপারে বাবাকে চিঠি লিখেছিলাম, বাবা চিঠির উত্তর দিয়েছেন এবং চিঠিটা আপনাকে দেখাতে বলেছেন। কই, চিঠিটা এনেছো? আমার চশমাটা তো তুই পড়তো। মাই ডিয়ার ডটার, তোমরা দুজন ছেলেকে পছন্দ করেছো শুনে আমি খুব খুশি হয়েছি। যদি পারো তো বিয়ের পরেই ওদেরকে নিয়ে বেড়াতে চলে এসো। আর ছেলের বাবা মা যদি আমার কথা বলে তাহলে আমার চিঠিটা ওনাদেরকে দিয়ে আমার সালাম দেবে, আর বলবে এই বিয়েতে আমার আর তোমার মায়ের কোনো আপত্তি নেই। ইতি তোমাদের বাবা মা। চিঠিটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। তাহলে কাল রাজার জন্মদিনে তোমাদের বিয়ের একটা ডেট করে ফেলি। আপনি যা ভালো মনে করেন। ভেরি গুড। আর হ্যাঁ, কাল থেকে তোমরা আর হোস্টেলে নয়, বিয়ের আগ পর্যন্ত আমার এখানেই থাকবে। আপনি যা ভালো মনে করেন। কিন্তু বাবা, বুবু তো এখন এলো না, বুবু এসে ওদেরকে দেখার কথা। আমার মনে হয় বুবু কোনো অসুবিধায় পড়েছে। হতে পারে, চল আমরা গিয়ে বুবুর খোঁজটা নিয়ে আসি। চল। ওরা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি বোধহয় আজ আর কাজে যেতে পারবো না। আসুন, এটাই ওনার বাড়ি। বুবু, বুবু, কি হয়েছে? তোমরা? বুবু, তোমার এই অবস্থা কি হয়েছে? বুবু, তেমন কিছু নয়, সামান্য একটু জ্বর। কি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। বলো, শিগগির ডাক্তার নিয়ে আয়। এসো বুবু।
আরে তুমি? হ্যাঁ, এখানে একটা কাজে এসেছি। আচ্ছা, এখানে কোনো ডাক্তারখানা আছে? ডাক্তারখানা? হ্যাঁ আছে। তাহলে আমাকে একটু নিয়ে চলুন না প্লিজ। চলো চলো। এই ওষুধগুলো আনিয়ে খাইয়ে দেবেন, জ্বর চলে যাবে। আর ওনার রক্তটা পরীক্ষা করিয়ে নেবেন, কেমন? আসি? জি আচ্ছা। বুবু, আমি তোমার ওষুধ নিয়ে আসি। তোমরা আমাকে নিয়ে বেশি ভাবতে শুরু করেছো। কোন কথা বলো না তো। আজকের মধ্যেই তোমাকে সুস্থ করে তুলবো, কারণ কাল আমার জন্মদিন। আর শুধু জন্মদিনই নয়, কাল বাবা আমাদের বিয়ের কথা ঘোষণা করবেন। সেখানে ওরা দুজনও আসবে। আমরা তোমার ছেলে, তাই ওদেরকে তোমারও পছন্দ হতে হবে। আরে পছন্দের কথা পরে হবে, আগে চল বুবুর রক্ত পরীক্ষা করে আনি, তারপরে অন্য কথা।